এবার চোখ রাখবো মাদারিহাটে, আলিপুরদুয়ারের মাদারিহাটে সরাসরি চোখ রাখবো। সেখানে রীতিমতো কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একেবারে আলিপুরদুয়ারের মাদারিহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী এবং রীতিমতো আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সেখানকার কর্মী সমর্থকেরা। মাদারিহাটের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। মাদারিহাটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সেখানে জয়প্রকাশ টপ্পো রীতিমধ্যে জয়ী হয়েছেন এবং ব্যাপক পরিমাণ ভোটে কিন্তু তিনি জয়ী হয়েছেন আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র থেকে। এবং যেই ছবি কিন্তু সকাল থেকে কিন্তু তিনি এগিয়েছিলেন, একেবারেই কোথাও পিছিয়ে বা এগিয়ে থাকা যে ব্যবধান সেটা কোথাও কমেনি বা বাড়েনি, একেবারে প্রথম থেকেই তিনি এগিয়েছিলেন এই কেন্দ্র থেকে। জয়প্রকাশ টপ্পো এবার রীতিমতো জয়ী ঘোষণা করা হলো ইলেকশন কমিশন ইন্ডিয়ার তরফ থেকে। এখনো পর্যন্ত জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্পো। রাজ্যের 6টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে এখনো পর্যন্ত 4টি কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস। বাকি 2 কেন্দ্র হারোয়া এবং মেদিনীপুর যেমনটা তুলে ধরলাম, তারা সকলে জয়ের মুখে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এখন সময়ের অপেক্ষা রীতিমতো এই 2 কেন্দ্রেও জয়ী হন কিনা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ইতিমধ্যেই মাদারিহাটে আমরা পৌঁছে গেছি এবং মাদারিহাটে রয়েছে আমার সহকর্মীর প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি অনিশা, তার কাছে চলে যাচ্ছি। অনিশা, মাদারিহাট একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ও হাই ভোল্টেজ কেন্দ্র থেকে উপনির্বাচন এবং সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার জয়ী হলেন। অর্থাৎ বিজেপির একটা গড়, সেই গড় তো ভেঙে ফেলেন, ধরাশায়ীর মতন অবস্থা, ভরাডুবি অবস্থা বিজেপির। কোন তত্ত্ব কাজে লাগিয়েছেন তৃণমূল কংগ্রেস এত পরিমাণ ব্যাপক ব্যবধানে জয়ী? হ্যাঁ দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে এই নির্বাচনে জয় হওয়ার পরেই জয়প্রকাশ টপ্পো, যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, তিনি কিন্তু একটাই কথায় দাগলেন যে বিগত দিনে মাদারিহাট বিধানসভার সাধারণ মানুষ বিজেপির উপর বিশ্বাস রেখেছিল, তাদের দুবারে বিধায়ক হিসাবে জয়ী করেছে এবং তার পরবর্তীতে লোকসভা নির্বাচনেও কিন্তু সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছিল। কিন্তু তার ফলস্বরূপ সাধারণ মানুষ কিন্তু বিজেপির তরফ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পায়নি এবং কোনো রকম সাহায্য পায়নি। এই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে এবার অর্থাৎ ঘাস ফুলে কিন্তু মাদারিহাটের সাধারণ মানুষ বিপুল ভোট দিয়েছেন এবং জয়ী হয়েছে। এই একটা দিক তারা তুলে ধরেছেন এবং অপর আর একটা দিক যেটা তারা তুলে ধরেছেন যে আর সামনেই কয়েক মাসের অপেক্ষা এবং তারপরে রয়েছে বিধানসভা নির্বাচন, যেটা 2026-এ। তো বিজেপির যেহেতু এই মাদারিহাট বিধানসভাতে বিজেপি যেহেতু বারংবার জয়লাভ করেছিল এবং বিজেপির গড় হিসাবে যেহেতু পরিচিত ছিল, তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই কথাটাও কিন্তু তারা জানাচ্ছেন যে যারা সাধারণ মানুষ তাদের দুয়ারে দুয়ারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি সম্বন্ধে তারা অবগত করেছেন এবং তার সাথে কিন্তু তারা এও বলেছেন সাধারণ মানুষের কাছে যে তাদেরকে এই 1 বছর কয়েক মাসের ব্যবধানে তাদের জয়ী করুক এবং তারা দেখতে পারবে যে বিগত দিনে 10 বছরে সেখানকার বিধায়ক যে ছিল বিজেপির যে কাজ করেনি, এই 1 বছরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কিন্তু সেই কাজ করবে, এমনটাই কিন্তু জানিয়েছে। অনিশা, মাদারিহাট আসন থেকে রীতিমতো হাই ভোল্টেজ কেন্দ্র, জনবাংলা বনাম মনোজ টিগ্গা, এই যে একটা কনফ্লিক্ট তত্ত্ব, তাদের মধ্যে একটা কোথাও একটা সমঝোতার কোথাও প্রবলেম, সেক্ষেত্রে কোথাও একটা কাজ করে তৃণমূল কংগ্রেস কোথাও এগিয়ে গেল। সাউন্ড বাড়াও। অনিশা, তোমার সঙ্গে জোড়ার চেষ্টা করবো, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা জোড়ার চেষ্টা করবো। আমরা আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র, একেবারে মাদারিহাট কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্র, রীতিমতো সেখান থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়ী। 2011 সালে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস রাজ্যে, তার পরবর্তীতে একবারও জয়ী হতে পারেনি তৃণমূল কংগ্রেস এই মাদারিহাট আসনে। এবার মাদারিহাট আসনে উপনির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বিজেপির গড়কে ধরাশায়ী করে, বিজেপির গড়কে ভরাডুবি করে জয়ী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নৌকা একেবারেই ভরাডুবি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু হাবুডুবু খেতে হচ্ছে বিজেপিকে রাজ্য জুড়ে। এবং এমনই ছবি দেখা গিয়েছিল লোকসভা কেন্দ্রেও একই রকমভাবেই বিধানসভার উপনির্বাচন সেখানেও। আর 2026 মূলত আর হাতে মাত্র একটি মাত্র বছর বাকি, তারপরেও রীতিমতো কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও কিন্তু মূলত এই যে উপনির্বাচনের একটা ফ্যাক্ট, এই যে উপনির্বাচনের একটা তত্ত্ব, সেটা কিন্তু কাজ করতে চলেছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আমরা যাওয়ার চেষ্টা করবো অনিশার কাছে। অনিশা, রীতিমতো তোমার কাছে যেমনটা জানাচ্ছিলাম, মাদারিহাট কেন্দ্র থেকে রীতিমতো জনবাংলা বনাম মনোজ টিগ্গা, তাদের মধ্যে যে কনফ্লিক্ট, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কোথাও কি কাজ করলো, এটা কোথাও কি ভালো একটা বিষয়ও দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের জন্য, যেখানে মাদারির আসনের মতন কেন্দ্র থেকে জয়ী হলো তৃণমূল কংগ্রেস? রাখি যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু এমনটাই মনে করছেন যে এই যে বিজেপির তরফে কিন্তু তাদের গোষ্ঠী কোন্দলকেও কিন্তু তারা কিন্তু কিছুটা হলেও জানাচ্ছেন যে এই যে উপনির্বাচনে বিজেপির এই কম ভোটের জন্য কিন্তু গোষ্ঠী কোন্দলও হয়তো কিছুটা দায়ী থাকছে, এটাও কিন্তু জানিয়েছে গৌরব।
কিন্তু অনিশা দেখো 2011 সালে ক্ষমতায় এসছে রাজ্যে তৃণমূল কংগ্রেস, তারপর প্রথমবার বিধানসভা উপনির্বাচন সেবার জয়ী হয় বামফ্রন্ট, তারপর পরবর্তীতে 2016, 2021 পর মনস্টিজ্ঞা জয়ী। এবারে উপনির্বাচনে এতটা ব্যাপক পরিমাণ ব্যবধানে জয়, মূলত কোন তত্ত্ব তারা সামনে রেখেছিল তৃণমূল কংগ্রেস, এতটা যে জয়ের ব্যবধান? হ্যাঁ, এটাই কিন্তু তারা সামনে রেখেছে যে বিগত 2016 তারপর 2021 সাধারণ মানুষ বিজেপিকে ভোটদান করেছেন এবং জয়ী করেছে, কিন্তু সাধারণ মানুষ হয়তো কোথাও একটা অসঙ্গতি প্রকাশ করেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ এবার ভোট দিয়েছে একটা মাত্রই কারণে, যে বিজেপিকে তারা বারংবার জেতানোর পরেও কিন্তু তারা বিজেপির যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষের কোনো কাজ করেনি। এই 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 কথাগুলি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার জানানো হয়েছে। গৌরব, চেষ্টা করবো, চা বলয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা স্থাপন করে এবং একটা ভূমিকা কাজ করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে চা বলয়ে কি প্রভাব পড়বে এই যে একটা জয়? হ্যাঁ দেখো, এই আমি জানিয়ে রাখি তোমাকে গৌরব, দেখো যে এই যে মাদারিহাট উপনির্বাচন রয়েছে, উপনির্বাচনে কিন্তু মূলত চা বলয় কেন্দ্রিক ভোট, এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই চা বাগান বলয় কেন্দ্রিক ভোট হলেও কিন্তু যে তৃণমূল যে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেশিই ছিল পুরুষ ভোটারের থেকে। এবং অপরদিকে যদি আমরা দেখি যে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই চা বলয় মাদারিহাট বিধানসভাতে মোট 2টি চা সুন্দরী প্রকল্প দিয়েছে, এবং তার সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা এও জানাচ্ছেন যে চা সুন্দরী প্রকল্প রয়েছে, তার সাথে মহিলাদের লক্ষ্মী ভান্ডার, বিভিন্ন যে সুযোগ সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দিয়েছেন, যেটা সাধারণ মানুষ পেয়ে তৃণমূল কংগ্রেসকে তাই দুহাত ভরে আশীর্বাদ করেছে। যেটা বিগত দিনে তারা 10 বছর থেকে কিন্তু সাধারণ মানুষ বিজেপিতে ভোট দিয়েও যেই সাহায্যটা তারা বিজেপির থেকে পায়নি, সেই সাহায্যটা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পেয়েছে। একেবারে অনিশা নজর রাখবে, আপডেট রাখবে, তোমার কাছে আবারও আসবো। তার আগে একটা বিষয় স্পষ্ট করার চেষ্টা করবো, সর্বশেষ প্রশ্ন তোমার কাছে, নজর রাখো, আপডেট রাখো। তার আগে একটা প্রশ্ন, ইতিমধ্যে যে বিজেপির ধরাশয় অবস্থা, ভরাডুবি অবস্থা, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বিজেপি কি মনে করছে, তারা কি তত্ত্ব দিচ্ছেন তাদের পরাজয়ের পেছনে, তারা কি জানাচ্ছেন কি কারণে তাদের হার? হ্যাঁ একদমই, দেখো তারা কিন্তু জানিয়েছেন যে উপনির্বাচন আমরা এটাকে সেরকম নজরে দেখছি না, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, সেখানে অবশ্যই আমরা জয়লাভ করব। এবং কি কারণে এই 3 মাসের মধ্যে তৃণমূল বিজেপির এতটি ভোট মার্জিনে কমে গেল, সেই নিয়েও কিন্তু মনোজ টিগ্গা আগামীকাল থেকে কিন্তু ময়দানে নামবে, এমনটা কিন্তু মনোজ টিগ্গা যিনি রয়েছেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপি জেলা সভাপতি, তিনি কিন্তু জানিয়েছেন। গৌরব, বেশ অনিশা, নজর রাখো, আপডেট রাখো, সমস্ত তুলে ধরো, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। একেবারে যে ছবি দেখালাম কোচবিহার থেকে, কোচবিহার পাশাপাশি আলিপুরদুয়ার, পাশাপাশি একেবারেই রাজ্য জুড়ে তালডাংরা, মেদিনীপুর, এখানে রয়েছে হারোয়া, তারপর রয়েছে নৈহাটি, সমস্ত কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত হারোয়া এবং বাকি রয়েছে মেদিনীপুর কেন্দ্র, সেই 2 আসন থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, তা থেকে জয়ী ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত 6টি কেন্দ্রের মধ্যে 4টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত যে ছবি দেখাচ্ছি মাদারিহাট থেকে, সেখানেও এবার প্রথমবার বিজেপির শক্ত ঘাঁটি একেবারে দুর্বল করে ফেললো তৃণমূল কংগ্রেস। এবারে হারোয়া এবং মেদিনীপুর এই 2 আসনের মূলত এগিয়ে থাকে কি পেছিয়ে থাকে, কে জয়ী হয়, কে আসনে বসবে, নজর থাকবে আমাদের। দিনভর কভারেজ দেবো আপনাদের সামনে ট্রাইব টিভি বাংলা, একেবারেই প্রথম থেকে কভারেজ দিচ্ছি, সকালবেলা থেকে কভারেজ দিচ্ছি আপনাদের সামনে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভোট হচ্ছে এবং হাই ভোল্টেজ কেন্দ্র থেকে শুরু করে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এমনকি গোটা দেশ জুড়ে বিভিন্ন স্টেট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কিন্তু উপনির্বাচন চলছে, বিধানসভা উপনির্বাচনের ফলাফলও ঘোষণা চলছে। এই মধ্যে দাঁড়িয়ে সমস্তটা তুলে ধরবো আপনাদের সামনে, তার জন্য অবশ্যই চোখ রাখুন সমস্ত খবরের আপডেট পেতে ট্রাইব টিভিতে। এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আমার উপরে আস্থা রাখার জন্য, এবং এই জয়টাকে আমি দলের উপরে সমর্পিত করছি। এবং সঙ্গে সঙ্গে মাদারিহাট বিধানসভার যত জনসাধারণ সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই জয় করার জন্য, ওনারা সবাই অবদান করেছেন তার জন্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের আলিপুরদুয়ার জেলার সভাপতি শ্রী প্রকাশ সিংবাড়াই এবং আমাদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা এবং জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গো, ওনার নেতৃত্বে আমাদের সমস্ত গণসংগঠন মিলে আমরা বিধানসভায় যেরকম সবাই মিলে ইলেকশনটা করেছি, তারই এই ফল। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং শেষে আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং এই জয়টাকে সমর্পণ করছি।